আল্লাহর নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেন, মাবুদ গো, আপনি যেই জীবন আপনি আমাকে দান করেছেন, এই জীবনখানা আমি যেন মিসকিন হয়ে কাটাতে পারি। আর নবী বলেছিলেন, ওগো পারওয়ারদিগার, যেই দিন আমি মারা যাব সেই দিন যেন আমি মিসকিন হয়ে মরতে পারি। হাসরের মাঠে যেই দিন উঠবো গো আল্লাহ, সেই দিন যেন মিসকিন হয়ে উঠতে পারি। আল্লাহর নবী গরিব ছিলেন না, গরিব ছিলেন না, কিন্তু নবী আমার গরিবই পছন্দ করতে। গরিবীটা নবী আমার বেছে নিয়েছিলেন, এই জন্য বেছে নিয়েছিলেন। আমি আজকে বিশ্ব নবী গরিবী অবস্থায় যদি জীবন যাপন করতে পারি, আমার যারা উম্মত হবে তারা কখনো অহংকার করবে না, তারা কখনো অ্যাটিটিউড দেখাবে না, তারা কখনো ধন সম্পদের গরম দেখাবে না। আর যারা আমার উম্মত ধন সম্পদ পাওয়ার পরেও নিজের জীবনটাকে আমি মুস্তাফার জীবনের মতো করে গড়ে তুলব, তারাই হবে আমি নবীর সঙ্গে জান্নাতি। এই মুসলমান, নবী কি গরিব না? নবী গরিবীটাকে বেছে নিয়েছিলেন। ওই সময় মা আয়েশাতুল হুমায়রা ঘরের মধ্যে ঢুকলেন, একখানা খেজুর পেলেন। ওই একখানা খেজুর মা জননীর হাতে তুলে দিচ্ছেন। বাবারা রে, ক্ষিধার্ত অবস্থায় আছেন তিনজন। কয়জন বাবা? তিনজন আছেন। খেজুর হলো একখানা। এবার আপনি মনে মনে প্রশ্ন করবেন, একখানা খেজুর তিনজন ক্ষিধার্ত অবস্থায়, এই একখানা খেজুরে কি তিনজনের পেট ভরতে হবে? ওই মহিলাটি প্রশ্ন করতে পারতেন, আয়েশা গো, এই কেমন বিচার করলেন আপনি? আমরা তিনজন মা সন্তান মিলে ক্ষিধার্ত অবস্থায় আছি, আপনি কেন আমাদেরকে একখানা খেজুর দিলেন? আপনি যদি কুতুবগঞ্জের সরজমিন থেকে ওই গর্ভধারিণী মাকে প্রশ্ন করেন, ওগো মা, আপনি হলেন ক্ষিধার্ত অবস্থায়, আপনার দুইজন কলিজার টুকরা কন্যা সন্তান ক্ষিধার্ত অবস্থায়, আপনি দুই মা আয়েশাকে প্রশ্ন করতে পারতেন, কেনই বা আপনি একখানা খেজুর দিলেন? আমরা তো তিনজন ক্ষিধার্ত অবস্থায় আছে। ওই মেয়েটি আপনাকে উত্তর দেবে। আপনি কুতুবগঞ্জের সরজমিনে তাসাউরে যদি তাকে প্রশ্ন করেন, ওই মেয়েটি উত্তর দিয়ে দিবে, শোনো রে শোনো, এই বাড়িটা কোনো প্রধানমন্ত্রীর নয়, এই বাড়িটা কোনো মেম্বারের নয়, এই বাড়িটা কোনো নরেন্দ্র মোদীর নয়, এই বাড়িটা অমিত শাহর নয়, এই বাড়িটা হলো ওই নবীর বাড়ি, যেই বাড়িতে আবু হুরায়রা এক পেয়ালা দুধ নিয়ে চিন্তা করেছিল, ওই বাড়িতে এক পেয়ালা দুধে যদি 70 জনের পেট ভরে, আমি আমার কন্যাদেরকে নিয়ে কেনই বা একখানা খেজুরে পেট ভরবে না? এই জালসা শুনছেন আপনারা? সুবহানাল্লাহ বলতেও ট্যাক্স দিতে হবে আপনাদেরকে নাকি? ওই মেয়েটি বলতে লাগলো, ওই নবীর বাড়িতে যদি আবু হুরায়রা টেনশন করে এক পেয়ালা দুধ নিয়ে, আর এক পেয়ালা দুধে যদি 70 জন সাহাবার পেট ভরে, একখানা খেজুরে কেন আমরা তিনজন মা বেটির পেট ভরবে না? এলো ইমানি শখ, একটা বিশ্বাস। কিন্তু আমরা হাঁড়ি ভর্তি বিরিয়ানি সামনে রাখেও ভাবো খাবো আর ভাববো এখন তো খেলাম, দুপুরে পাবো কিনা। কি গো, বাস্তব জীবনে মুসলমানদের ঈমান এতটাই দুর্বল হয়ে গেছে। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আমি একখানা খেজুর ওই মা জননীর হাতে তুলে দিলাম, টেবিল সংগ্রহের দায়িত্বে যারা রয়েছে, টেবিলগুলো ফাঁকা পড়ে আছে, রাত 10:15 বাজে। আমরা নিশ্চয়ই দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ মানুষকে দেয়া হয়েছে বিভিন্ন টেবিলে, ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করেই দিয়েছে। তারপরে বিভিন্ন টেবিলগুলো ফাঁকা পড়ে রয়েছে, যাদের নাম বলা হয়েছে বারবার করে, আপনারা অনুগ্রহ করে টেবিলে বসুন। যদি কোনো অসুবিধা থাকে কারো রিপোর্ট করুন অফিসে রিপোর্ট করুন, আপনার সাবস্টিটিউট লোক দেওয়া হবে।
বারবার করে নাম ঘোষণা করা হয়েছে, টেবিলে গিয়ে বসুন যারা টেবিলের দায়িত্বে রয়েছে। যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকে অফিসে রিপোর্ট করুন, অফিস সাবস্টিটিউট লোক দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা सरज़मीन कुतुबगंज नबीर महफिल देखो ना, जोरे बोला जाए ना सुभान अल्लाह। सरज़मीन कुतुबगंज नबीर जलसा देखो ना, सरज़मीन कुतुबगंज नबीर जलसा देखो ना। हाय गो बसे आछे बसे आछे महफिलेते, बसे आछे महफिलेते सबाई नबीर दीवाना, बसे आछे महफिलेते सबाई नबीर दीवाना। सरज़मीन कुतुबगंज नबीर जलसा देखो ना, और लेगे आछे महफिलेते हुर फारिश्ता देर मेला, तेरे मेला लेके आछे महफिलेते हुर फारिश्ता तेरे मेला, हुर फारिश्ता तेरे मेला। हाय गो गाइছে तारा गाइছে तारा याद साथे, गाइছে तारा याद साथे नूर नबीजी ताराना, गाइছে तारा याद साथे नूर नबीजी ताराना। सरज़मीन कुतुबगंज नबीर जलसा देखो ना, और कमिटी कुतुबगंज ग्रामेर सबाई एकटाई कथा बलिছে, सबाई एकटाई कथा बलिছে। कमिटी এই কুতুবগঞ্জ গ্রামের সবাই একটাই কথা বলিছে, সবাই একটাই কথা বলিছে। কি কথা? কে প্রতি বছর প্রতি বছর করব জলসা, প্রতি বছর করব জলসা, কবু মোরা ছাড়ব না, প্রতি বছর করব জলসা, কবু মোরা ছাড়ব না। सरज़मीन कुतुबगंज ग्रामे नबीर महफिल देखो ना। अल्लाहुम्मा सल्ली अला कंजूसी को चेहरा बिल्कुल बनाना। वाला आले सय्यिदना मौलाना मुहम्मद
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবন ভাইরা রে, একটা কথা আপনাদেরকে বলি বাবা, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ পাক ওই বিচার করার টাইমে আপনার বিচার করার টাইমে আল্লাহ পাক সমস্ত মুজরিমদেরকে ধরবেন বাবা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন, কোথায় আছো মুজরিমরা, তোমরা এসো। আজকে বাবা বিবাহ দিতে গেলে আমরা ঘটক জানো আপনার মা বাবার উপর আপনার জোর করে জবরদস্তি করে 20,000 50,000 নিয়ে নাই। ছেলের বিবাহ দিতে গেলে ওই ছেলে পক্ষের লোক বাবা ওই মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে নাই। দুনিয়ায় চলাফেরার মাধ্যম দিয়ে আমরা না জানি কতই বাবা ব্যবসা করি, যেটা বেঈমানি ব্যবসা। আল্লাহ পাকের নবী মুস্তাফা বলেছেন, সত্য করে তোমরা দুনিয়ার বুকে চলাফেরা করবে রে, তাহলে তোমাদের সৎ বিচার হবে। আর এই সৎ চলার কারণে কাল কিয়ামতের মাঠে তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। আজকে আমরা মেয়ের যদি বিয়ে দিই বাবা, ছেলে পক্ষের মানুষ বলবে এটা নিব ওটা নিব, এটা না হলে বিয়ে হবে না, ওটা না হলে বিয়ে হবে না। এই মুসলমান আপনাদেরকে বলতে চাই, এই চাওয়াটা বন্ধ করার জন্য আল্লাহর নবী বিশাল বড় কুরবানি দিয়েছে। এই যে চাওয়া চাই বন্ধ করার জন্য আল্লাহর নবী বিশাল বড় একটা কুরবানি দিয়েছেন। আপনাদেরকে আমি 2-3টি কথা বলি বাবা। আজকে যদি সুন্দর একটা মেয়েকে বিবাহ করে একটা মেয়েকে যখন আপনি স্ত্রী রূপে বেছে নেবেন, আল্লাহর নবী বলে দিয়েছেন আপনার স্ত্রী একটা মহিলা, তাকে তৈরি করা হয়েছে বাম দিকের হাড্ডি থেকে, যেটাকে বলা হয় রিড়কি হাড্ডি। ওই হাড্ডিটা হলো আপনার টানা, আপনার বাঁকা হাড্ডি। ওই হাড্ডিটাকে আপনি বাঁকা জিনিসকে যদি সোজা করতে যান জোর জবরদস্তি হয়তো ভেঙে যাবে। আল্লাহর নবী বলেছেন, রে আমার উম্মতেরা রে, তোমার স্ত্রী যদি তোমাকে রাগ দেখায়, তোমার উপর ঝানমান করে, তুমি যদি সবুর করতে পারো রে, তাহলে তুমি স্বামী আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান সবুর করব না। তুই কোন বাপের বেটি রে, আমি তোকে মন ভরে না মারলে শান্তি পাবো না। আল্লাহর নবী বলেন, স্ত্রী যদি তোমাকে অ্যাটিটিউড দেখায়, অহংকার দেখায়, তোমাকে রাগ দেখায়, তুমি সবুর করবে। সবুর করার বিনিময়ে আল্লাহর নবী বলেন তুমি জান্নাতি হয়ে যাবে। একজন পুরুষ স্ত্রী হওয়ার পর যদি স্ত্রীর আপনার স্বামী হওয়ার পর স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী হবে জান্নাতি। একজন বাবা বেটি জন্ম দেওয়ার পর বেটির সঙ্গে ভালো ব্যবহার করে বেটির যদি সুন্দরভাবে বিয়ে দিতে পারে বাবা হবে জান্নাতি। একজন মহিলা যখন দুনিয়ার বুকে সন্তান জন্ম দিবে, যখন তার সন্তান সন্ততি হয়ে যাবে, কাউরির যখন মা হয়ে যাবে, ওই মায়ের যদি সন্তানেরা খিদমত করে, আল্লাহর নবী বলেন মহিলা একটাই, কখনো মা হয়, কখনো দাদি হয়, কখনো নানি হয়, কখনো কাউরির বেটি হয়ে থাকে, আবার ওই মহিলাটি কাউরির স্ত্রী হয়ে যায়। আল্লাহর নবী মুস্তাফা বলে দিয়েছে, পুরুষ রে তোমার মায়ের খিদমত করো, তুমি জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী মুস্তাফা বলে দিলে, আমার বেটি ফাতেমা কতই কষ্ট করেছেন শ্বশুরের বাড়ি গিয়ে। খাদি হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার বুকে বাবা কত কষ্ট করেছেন। কুয়া থেকে পানি উঠাতে গিয়ে রশি ধরে অনেকটা গর্ত থেকে আপনার বালতি উঠাতে হতো। এই জন্য ফাতিমাতুজ জোহরার হাতে ফোঁসা পড়ে যেত। চাকরি পিষতে গিয়ে
চাকরি চালাতে গিয়ে ফাতেমার হাতগুলো দিয়ে চর্বি বয়ে বয়ে পড়তো বাবা। এইরকম আদর্শ ব্যবহার নিয়ে ফাতেমা তো জোহরা দুনিয়ার বুকে হযরতে আলীর সংসারের মধ্যে আছেন বাবা, কিন্তু কোনদিন আলীর কাছে শিকায়াত করলো না। ও গো আমার স্বামী মাথার তাজ, স্বামী গো আমি ফাতেমা এত কষ্ট করি আমি আর আপনার বাড়ি কাজ করতে পারবো না, এই মতো কখনো প্রশ্ন আলীকে করেননি। হযরতে আলী একদিন কাজ থেকে ফিরে এসেছেন বাবা, আর কাজ থেকে এসে বলেন ফাতেমা গো আমাকে এক গিলাস পানি দাও, আমি পানি পান করব। যেমন নবী মুস্তাফার বেটি ফাতেমা তো জোহরা মাথার তাজ স্বামীকে পানি দিতে যাচ্ছেন রে বাবা। ফাতেমা জানো হাতগুলো দিয়ে রক্ত বয়ে বয়ে পড়ে যাচ্ছে। বলে ওগো ফাতেমা এত কষ্ট করছো তুমি, তোমার হাতে ফোঁসা পড়ে গেছে, তোমার চর্বি গলে গলে ঝরে যাচ্ছে হাত দিয়ে, কোনদিন তো তুমি আমাকে বলনি। বলে স্বামী গো এই ছোটখাটো সংসারের কাজ করতে গিয়ে যদি কষ্ট হয় আমি ফাতেমা সহ্য করে নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ভারতের কুয়া ছিল না, সেই আরবের কুয়া। আমাদের ভারতে 50 থেকে 60 ফুট যদি মাটি গর্ত করা যায় পানি বেরিয়ে যাবে। এক এক জায়গায় 20 থেকে 30 ফুট করতে গেলেও পানি বেরিয়ে যায়, কিন্তু ছিল আরবের বাবা এই কুয়া অনেকটা গভীর। সেই গভীরে দোল ফেলে ফাতেমা পানি বের করতেন, হাতে ফোঁসা পড়ে যেত। এ বাবা আল্লাহর নবী কত বড় কুরবানি দিয়েছেন চাওয়া দাওয়ার ব্যাপারে। বিবাহতে আমরা চাই না 10 লাখ টাকা না হলে ছেলের বিয়ে দেব না, একটা 4 চাক্কা না হলে বিয়ে দেব না। ফাতেমা তো জোহরাকে আলী শেরে খোদা বলেন এ ফাতেমা এত কষ্ট করছো, আমাকে তো কখনো শিকায়াত করনি যে স্বামী গো আমার কষ্ট হচ্ছে। ফাতেমা বলছেন আপনার মতো স্বামী পেয়েছি, এই জায়গায় যদি আমার কাজ করতে করতে জীবন চলে যায় কখনো আপনাকে শিকায়াত করব না। জোরে বলে আস্তে হয়ে গেল বাবা। সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান, আলী শেরে খোদার চোখ দিয়ে পানি পড়লো, টপ টপ করে পানি ফেলছেন আর বলছেন আলী ফাতেমাকে ফাতেমা তুমি নবীর বেটি, যেই নবী বলেছেন আল ফাতিমা তো বিদআতুম মিন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ফাতেমা তুমি আমার কলিজার টুকরা মা, যেই নবী ফাতেমাকে কলিজার টুকরা বলছেন সেই ফাতেমা আজকে কষ্ট করে স্বামীর বাড়িতে কাজ করছে, স্বামীকে কোনো শিকায়াত করেন না। হে ব্রাদার মুসলমান, আলী শেরে খোদা মায়ায় পড়ে গেলেন ফাতেমা গো আর এই মতো কষ্ট করে কাজ করতে হবে না। আমি যেন খবর পেয়েছি, শুনতে পেয়েছি কয়েকজন মহিলা আজকে নবীর বাড়িতে আছেন, দাসীগণ আছেন, চাকরনীরা আছে। ফাতেমা যাও যাও আব্বা জানের কাছে নবীর কাছে গিয়ে তোমার কাজের জন্য একটা পানি দাসী নিয়ে এসো। ফাতেমা স্বামী হুকুম করেছেন বাবা ফাতেমা যেন নিজের সুখ সুবিধার জন্য যাননি বাবা, যদি সুখ সুবিধার জন্য যেতেন কখন আলীকে শিকায়াত করা হয়ে যেত। স্বামী যখন আদেশ করেছেন রে বাবা, স্বামীর কথা অমান্য করতে না পেরে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা একটা দুই পা করে নবীর বাড়িতে গেলেন বাবা। নবীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী বসে আছেন বাবা চেয়ারের উপরে। আল্লাহর নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন বাবা। এখানে আপনি প্রশ্ন করবেন আলী হযরতে ফাতেমা নবীর বেটি, নবী হলেন ফাতেমার আব্বা জান। ফাতেমা আব্বা জান ফাতেমাকে দেখে কেন দাঁড়িয়ে গেলেন? বাবা সম্মান ইজ্জতের জন্য দাঁড়াননি, যদি দাঁড়িয়েছেন ফাতেমার ভালোবাসায় দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালোবাসায় দাঁড়িয়েছেন, ভালোবাসায়। কেন? ফাতেমাকে আমার নবী ভীষণ ভালোবাসতেন।
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে গেলেন, নবীর পাশে বসে গেলেন। হঠাৎ করে আমার নবী মুস্তাফা প্রশ্ন করেন, ফাতেমা, ও আমার বেটি ফাতেমা রে, হঠাৎ করে আমার বাড়ি কেন এসেছো রে মা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী আলী শেরে খোদা নাকি আমাকে বললেন আপনার বাড়িতে কয়েকজন দাসী আছে, একজন দাসী আমি ফাতেমার জন্য দিয়ে দেন, আমি ফাতেমার কাজে যেন সাথ দেবে, আমি ফাতেমার সাথে একটু কাজে ব্যস্ত থাকবো, আমি ফাতেমা শান্তি পাবো। এই বলে আমার স্বামী আলী শেরে খোদা আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী মুস্তাফা ফাতেমার মুখের কথা খানা শুনে বাবা যেন মুখখানা ভারী করে নিলেন, আর যেন ফাতেমার সঙ্গে সঙ্গে হাতখানা বের করে দেখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা যান, আপনার বেটি ফাতেমা দেখেন আমার হাতগুলো ফোসা পড়ে আছে গো আব্বা, দেখেন গো আব্বা আমার হাতের চরকগুলো খসে খসে পড়ে যাচ্ছে। ওই সময় ফাতেমাকে আল্লাহর নবী বলেছিলেন, ওরে ফাতেমা, তোমার হাতে ফোসা পড়ে যাক, তোমার কাজ করতে করতে তোমার হাতে ফোসা পড়ে যাক, চর্বি ঝরে যাক, আমি নবী তোমার বাড়িতে কাজের জন্য দাসী দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মান কার? মানটা হলো আলী শেরে খোদা। আল্লাহর নবী বলছেন, এ আলী, এ ফাতেমা, আজকে আলী পাঠিয়েছে একটা দাসীর জন্য, কাজের জন্য। আজকে যদি আলীর চাওয়াতে আমি ফাতেমা তোমাকে দাসী দিয়ে দিই, আমার উম্মত কালকে বলবে শ্বশুরকে গিয়ে তার স্ত্রীকে বলবে, যাও শ্বশুর আব্বার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে এসো। আমি নবী তোমার কষ্ট সহ্য করব রে ফাতেমা, আমার উম্মত ভবিষ্যতে শ্বশুরের কাছে কোনো মান করুক, আমি এটা সহ্য করব না। এটা মান কার ছিল? আলীর ছিল না। এই জন্য নবী বললেন, আলী, আমি তোমাকে দাসী দিব না, ফাতেমার আরামের জন্য দাসী দিব না। যদি আজকে দাসী দিয়ে দিই, কালকে আমার উম্মত শ্বশুরকে বলবে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। যখন তার স্ত্রী যাবে না, স্ত্রীর উপর অত্যাচার করবে। হে মুসলমান, নবী কত বড় নিজের কোরবানি দিলেন, যেই ফাতেমাকে জানেন চাইতে বেশি ভালোবাসেন, সেই ফাতেমার সুখ শান্তির জন্য একটা দাসী দিতে পারতেন, কিন্তু দাসী দিলেন না। আজকে উম্মতে মুহাম্মাদি সেই নবীর আদর্শ ভুলে গেছেন বাবা, সেই নবীর ভালোবাসাটাকে ভুলে গেছেন, সেই নবীর জীবন কাহিনীটা ভুলে গেছেন, ফাতেমার আদর্শটা ভুলে গেছেন। হে বেরাদার, ফাতেমাকে আল্লাহর নবী কি দিলেন? কে মেঘলি আছে তো বলতে বলেন না। উত্তর সাইডে আমার মা বোনেরা জাম লাগিয়ে দাঁড়িয়ে আছেন, এই যে দেখেন এই সাইডে অনেকটা জায়গা, দক্ষিণ ধারে অনেক জায়গা, আপনারা এসে বসে যান। ও আচ্ছা আচ্ছা, উত্তর সাইডে জায়গা ফাঁকা, দক্ষিণ দিক থেকে মা বোনেরা জায়গাটা ছেড়ে আপনারা এই সাইডে চলে আসেন। ব্রাদার মুয়াজ্জিদের স্বামীর বাবা জীবন ভাইরা, এবার আপনাদেরকে বলি, ফাতেমাকে নবী দাসী দিলেন না কেন? এটা মান ছিল কার? আলীর। আলীকে সেই দিন নবী দাসী দেননি, আর নবী পাক ফাতেমাকে কি দিয়েছিলেন? এটা আপনাদের কাজ দিবে, 5 ওয়াক্তের নামাজীদের কাজ দিবে, আমার মা বোনেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের কাজ দিবে। তার জন্য আমি বেশি কিছু বলবো না, আমার 5 জন বাপের কাছ থেকে 500 টাকা করে টাকা নিয়ে আমি বলে দিব যে ফাতেমাকে নবী কি দিয়েছিলেন। দাসী দেননি, কিন্তু কি আমল শিখিয়ে দিয়েছিলেন, যে আমলটা করতে গেলে ফাতেমার জীবনের কাজটা আসান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জানার ইচ্ছা থাকে, আপনারা 5 জন ব্যক্তি মাত্র 500 টাকা করে টাকা দিয়ে যান, আমি আপনাদের সম্মুখে সেই কথাটা বলে দিব ইনশাআল্লাহ আজিজ। মহব্বতে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
নামো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। আর 4 জন ব্যক্তির কাছ থেকে 500 টাকা করে নিব বাবা, তাড়াতাড়ি দিয়ে যাবেন। আল্লাহ নবী মুস্তাফার ঘর, এই ঘরে বাবা অনেক ছেলেরা আপনার যেন মা বাবাকে ছেড়ে আত্মীয় স্বজনের ভালোবাসাকে ত্যাগ করে আপনার নবীর প্রেমে পাগল হয়ে বাবা শিক্ষা অর্জন করে। আল্লাহর নবী বলেছেন, শোনো রে, যেই পথ দিয়ে তালবে ইলম চলে যাবে ওই পথে আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজের ডানা বিছিয়ে রাখে। জোরে বলো সেই তালবে ইলম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ব্রাদার মুআজ্জাদের সামিঈন, আল্লাহর নবী মুস্তাফা বলে দিয়েছেন, এই তালবে ইলম একবার যার বাড়িতে চলে যাবে ওই বাড়িতে 70 দিন পর্যন্ত ইবলিস শয়তান ঢুকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইবলিস শয়তান তালিবে ইলমকে দেখে ভয় করে। কেন? আল্লাহর নবী বলেছেন, এখানে হাজারো লোক বসে আছেন না, এদের কাউরির দোয়া যদি কবুল নাও হয়, তালবে ইলম হাত উঠাতে গেলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার মুআজ্জাদের সামিঈন বাবা জীবন ভাইরা, আজকে এই পবিত্র জলসাতে 14 জন না হুজুর, 14 জনের মাথায় পাগড়ি পরিধান করা হবে। আলহামদুলিল্লাহ, একটা সুখের খবর, একটা সুখবর। এই আজকে যেই দাস্তারবন্দি হবে, প্রথম 1 নম্বরে যিনি মাথায় পাগড়ি পরিধান করবেন উনি হলেন আমার ভাই গোলাম মোস্তফা। আর আমি এখানে পড়াশোনা করে আমিও 1 নম্বরে দাস্তার নিয়েছিলাম। আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম, তাই বলতে চাই বাবা, আপনারা তালবে ইলমদেরকে ভালোবাসেন। এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা, আর এই মাদ্রাসায় যতদিন এরা শিক্ষা অর্জন করবে আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিম হওয়ার পর আল্লাহর নবী শান বাড়িয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলিমরাই হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনকে বাঁচানোর জন্য নবীগণ নাই, ওয়ারিসগণ উলামায়ে কেরাম আছেন, এই দ্বীনকে বাঁচাচ্ছেন উলামায়ে কেরামরা। তাই বলতে চাই বাবা, নবীর ঘর মাদ্রাসায় দান করতে গেলে আপনার কমে যাবে না, বরঞ্চ বরকত হবে। তো ব্রাদার মুআজ্জাদের সামিঈন, আল্লাহর নবী মুস্তাফা ফাতেমাতুজ জোহরাকে কি দিলেন? দাসী তো দিলেন না, কষ্ট দেখলেন, তবুও বললেন, ফাতেমা রে, তোমার কষ্ট বরদাস্ত করব মা, কিন্তু তোমাকে কাজের জন্য দাসী দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্তাফা এত বড় কুরবানি দিলেন একমাত্র উম্মতের জন্য। উম্মত যাতে কালকে শ্বশুরের কাছে 1 লাখ টাকার আবদার না করে, 2 লাখ টাকার আবদার না করে, আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, ফাতেমা শোনো রে, তোমাকে কাজের জন্য তোমার বাড়িতে আমি দাসী দেব না। তুমি যাও, প্রত্যেক ফরজের নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে নিবে, 34 বার আল্লাহু আকবার পাঠ করে নিবে। তোমার সাংসারিক কাজে আমার আল্লাহর তরফ থেকে আসানি চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। তোমার জীবনে যে কষ্টের কাজগুলো আছে, কাজগুলো হালকা হয়ে যাবে, কষ্ট উঠাতে হবে না। আল্লাহর নবী এই জিনিসটা ফাতেমাকে দিয়ে পাঠিয়েছিলেন। এ ব্রাদার মুআজ্জাদের সামনে আমি ওই যে প্রথম মহিলাটির কথা বলতেছিলাম, মহিলাটি নবী মুস্তাফার স্ত্রী আয়েশাতুল হুমায়রাকে তিনি বলছেন, মা বড় ক্ষুধার্ত অবস্থায় একটি খেজুরকে 2 টুকরো করলেন, আর 2 টুকরো করার পরে মা নিজে ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, আর ওই 2 টুকরো খেজুর 2 জন কন্যার মুখে তুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা নিজের খিদা অবস্থা বরদাস্ত করে নেয়, কিন্তু নিজের কন্যা সন্তানরা যদি না খেয়ে থাকে সেটা বরদাস্ত করতে পারেন না। তিনি কি একজন মা জননী? আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর যুবক রে,
দুনিয়ার বুকে তুমি একে পছন্দ করো, একে পছন্দ করো, যদি তোমার স্নেহের মাকে মহাব্বতে সকাল ভোরে বিছানা থেকে উঠে মায়ের চেহারার দিকে মহাব্বতে তাকিয়ে বলো, আল্লাহ গো আপনার বড় দয়া মাওলা, আপনি আমাকে আমার মায়ের মতো একজন মা দিয়েছেন, এত সুন্দর মায়ের চেহারা, এই মাকে পেয়ে আমি দুনিয়ার বুকে দুনিয়ার শান্তি পেয়েছি। মহাব্বতে সকালবেলা উঠে যদি মাকে মা বলে ডাকেন গো, আর মায়ের চেহারার দিকে তাকিয়ে মা মা করেন। আল্লাহর নবী বলে একজন হাজী হজ করতে গিয়ে যেন 2-3 লক্ষ টাকা খরচ করলো, তার হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু একজন সন্তান বিছানা থেকে উঠে যখন আব্বা মায়ের চেহারার দিকে তাকিয়ে বলবে, ইনি আমার মা, ইনি আমার আব্বা, ইনি আমার আব্বা, ইনি আমার মা, আল্লাহর নবী বলে ওই সময় ওই ছেলেটি কুতুবগঞ্জের সরজমিনে দাঁড়িয়ে একটা কবুল হজের নেকি পেয়ে নিবি। মায়ের চেহারার দিকে তাকাতে গেলে একটা কবুল হজের সওয়াব পাবে। নবী গ্যারান্টি দিয়ে দিলেন, তুমি মায়ের চেহারার দিকে তাকাবে, তোমার মায়ের দিকে তাকানোর জন্য আমি নবী গ্যারান্টি দিলাম রে, একটা কবুল হজের নেকি হয়ে যাবে। কিন্তু একজন হাজী হজ করতে গেল 3 লক্ষ টাকা খরচ করে, তার হজ কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। বাবারা রে, বলতেছিলাম ওই আবু হুরায়রার কথা, ওই মহিলাটি বলেছিলেন এক পেয়ালা দুধে যদি 70 জন সাহাবার পেট ভরে যায়, আমরা 3 মাস সন্তানের এবং 3 জন মা বেটির কেন একখানা খেজুরে পেট ভরবে না? বাবা আপনারা যদি আমাকে বলার সুযোগ দেন আমি বলে দিই, আবু হুরায়রা কেমন করে এক পেয়ালা দুধ নিয়ে চিন্তায় ছিলেন। ঘটনা শুনবেন কি বলি তাহলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বাবা এমন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, না খেয়ে খেয়ে বাবা দিন যায় রাত যায়, এমন ভাবে খিদা লেগেছে বাবারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেটে পাথর বেঁধে রেখেছেন, পেটে পাথর বেঁধে রাখতে রাখতে আর যেন খিদা বরদাস্ত হয় না রে বাবা, জমিনে বাবা যেন এই হাঁটু লাগিয়ে দিয়ে আর যেন জমিনের সাহারা নিয়ে বসে আছে একখানা গাছের তলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আপনার যেন বসে বসে চিন্তা করে, আল্লাহ গো, ওগো আল্লাহ পরওয়ারদিগার, আপনার কোন একজন বান্দা যদি আমি আবু হুরায়রার দিকে তাকিয়ে মায়া করে, আল্লাহ আমার দিকে তাকিয়ে যদি একবার মায়া করে, আল্লাহ গো আমি আবু হুরায়রাকে জিজ্ঞেস করব, আবু হুরায়রা কেন গাছের তলায় বসে আছো গো? আমি কথা বলবো, আমার কথা বের হবে না মুখ থেকে। মায়ায় পড়ে গিয়ে আমি আবু হুরায়রাকে খাবার খেতে নিয়ে যাবে বাড়িতে। কিন্তু বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা রে, আজকে জানো আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছে, আরবের কেউ জিজ্ঞেস করে না আবু হুরায়রা গো তুমি কি খেলে কেউ জিজ্ঞেস করে না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার যেন চলে আসছেন রাস্তা ধরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওগো আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পা দুই পা করে বাবা চলতে শুরু করলেন, কিন্তু আবু হুরায়রার দিকে তাকালেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
তিনি মনে মনে চিন্তা করেন আবু বকর সিদ্দিক হয়তো আমার দিকে লক্ষ্য করেননি, এই জন্য আমাকে কিছু জিজ্ঞেস করেননি। যখন আবু বকর সিদ্দিক আপনার 10 কদম আগে গেছেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, হুজুর গো, একখানা মাসলা জিজ্ঞেস করার ছিল। বাবা বারবার শুধু মাসলা জিজ্ঞেস করার কারণটা কি? আমার ক্ষুধার্ত অবস্থা দেখে জানো আবু বকর সিদ্দিক আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। যেমন দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে যখন তিনি উত্তর দিয়ে চলতে শুরু করলেন, দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, একটা প্রশ্নের উত্তর তিনি দিয়ে আবার চলতে শুরু করলেন। আবু হুরায়রা কেঁদে কেঁদে বলেন, আল্লাহ গো, আবু বকর সিদ্দিক আমাকে দেখে চিনতে পারলো না আমি কতটা না খেয়ে আছি, আমি কতটা ক্ষুধার্ত অবস্থায় আছি। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে আবার জানো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন। ওনাকেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটু এগিয়ে গিয়ে বাবা সালাম দিলেন। সালামের উত্তর দিলেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রাকে আবু উমরে ফারুক সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে আবার যেন হযরতে উমরে ফারুক চলতে শুরু করলেন। আবার যেন হযরতে আবু পশ্চিমে পাইকার সাহেবের গদিতে ডেলিগেটের ব্যবস্থা রয়েছে। শ্রোতাবৃন্দের কাছে জানানো হচ্ছে যে পাইকার সাহেবের গদি অর্থাৎ মাদ্রাসার পশ্চিম দিকে ডেলিগেট জোন রয়েছে। যারা এই পরিষেবা নিতে ইচ্ছুক তারা ওখানে চলে যাবে। ডেলিগেটের ব্যবস্থা রয়েছে মাদ্রাসার পশ্চিম দিকে পাইকার সাহেবের গদিতে। যে সমস্ত ব্যক্তি ডেলিগেটের পরিষেবা নিতে ইচ্ছুক তারা ওখানে যোগাযোগ করুন। ধন্যবাদ। ব্রাদার মুআজ্জিদের শামিন বাবা জীবন ভাইরা আমার, আবু হুরায়রা চিন্তা ভাবনা করেন আবু বকর সিদ্দিক তো চলে গেলেন, ধ্যান দিলেন না। আল্লাহ, এবার হয়তো উমরে ফারুক আমাকে নিয়ে যাবে নিজের বাড়ি দুটো খাবার দেওয়ার জন্য। কিন্তু বাবার আরে আবু হুরায়রাকে উমর ফারুক যেন সালামের উত্তর দিয়ে চলতে শুরু করলেন। আবার যেন বাইনা করে একটা প্রশ্ন করলেন, হুজুর মাসলাটা কি হবে? সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে ওই মাসলাটা যেন বুঝিয়ে দিয়ে আবু উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেন আবার চলতে শুরু করলেন। এই ব্রাদার, আরবের দেশে এতগুলো মানুষ, কেউ যেন উমরে হযরতে আবু হুরায়রার ক্ষুধার্ত অবস্থা দেখে বুঝতে পারেন না, আবু বকর সিদ্দিকও বুঝতে পারেন না, উমরে ফারুকও বুঝতে পারলেন না। এবার আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, আমাকে কি আজকেও খেতে দিবে না, খেতে দিবে না? আমি কোথায় গেলে দুটো খাবার পাবো? হঠাৎ করে ওই পথ দিয়ে রাহমাতুল লিল আলামিন মুস্তাফা নবী আমার চলে আসছেন। হঠাৎ করে আবু হুরায়রার দিকে নজরটা পড়েছে। আবু হুরায়রা নবীর দিকে তাকিয়েছেন আর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি কি আজকে দুটো খাবার খেতে পাবো না? আমি জানো বড় খিদার্ত অবস্থায় আছি গো নবী। আল্লাহর নবী কোন কথা জিজ্ঞেস না করে বললেন, আবু হুরায়রা রে, তোমাকে টেনশন করতে হবে না, টেনশন করতে হবে না, তুমি চলো রে চলো, আমি নবীর বাড়িতে খাবার খেয়ে নিবি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পা দুই পা করে নবীর সঙ্গে গেলেন। বাবাও নবীর সঙ্গে যাওয়ার পরে নবী আমার মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ওরে আয়েশা রে, বাড়িতে কি কোনো খাবার আছে রে আয়েশা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু অমুক একজন সাহাবী আপনার জন্য এক পিয়ালা দুধ উপহারে রেখে গেছেন, এক পিয়ালা দুধ আপনার জন্য আছে। নবী গো,
ওই এক পেয়ালা দুধ আপনার জন্য অমুক সাহাবীর স্ত্রী দিয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা রে, ওই এক পেয়ালা দুধ তুমি আমি নবীর কাছে নিয়ে এসো। ওই সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা বসে আছেন। বাবা, এবার জানো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার জানো ওই দুধের পেয়ালা খানা আল্লাহর নবীর কাছে এসে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করেন, আল্লাহ গো, যদি পেট ভরে খেতে না পাই তবু একটা পেয়ালা দুধ আছে, আমি আবু হুরায়রা একা একাই খাবো, মনটা ভরে যাবে। আবু হুরায়রা বলছেন, এক পেয়ালা দুধ একা একা খাবো, মনটা ভরে যাবে। আল্লাহর নবী তখন বলছেন, আবু হুরায়রা, এই দুধের পেয়ালা তুমি রেখে দাও। রেখে দেওয়ার পরে আমার মসজিদে নববীর পাশে, আমার মসজিদের পাশে একটা জায়গা আছে যেখানে গরিব সাহাবীরা অনেক দূর থেকে ইসলামের শিক্ষা অর্জন করতে এসেছে, হাদিস পড়তে এসেছে, একটু তাদেরকে ডেকে নিয়ে এসো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কজন আছে? আল্লাহর নবী বলছেন, তোমাকে বাদ দিয়ে তারা 70 জন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, আমি তো মনে করেছিলাম এক পেয়ালা দুধ আমি একাই খাবো, কিন্তু এখানে 70 জন ভাগ গোছে নিবে। এবার আবু হুরায়রা চিন্তায় ব্যতিব্যস্ত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, তোমরা সবাই কাতারে কাতারে বসে যাও, লাইন লাগিয়ে বসে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, ওই এক পেয়ালা দুধ তুমি হাতে নাও, আর হাতে নেওয়ার পরে তুমি জানো নিজের কাজ স্টার্ট করো। কিন্তু নবী যখন বলেছিলেন, আবু হুরায়রা ওই পেয়ালা তুমি হাতে নাও, তখন আবু হুরায়রা মনে মনে ভেবেছিল, যাক যাক, ওই 70 জনের চাইতে পেয়ালাটা আমি আগে পেয়েছি, আমি একাই মন ভরে খেয়ে নেব, তারা খাবে কি খাবে না আমি চিন্তাই করব না। নবী বলছেন, শোনো শোনো শোনো, তোমার মনের ভাষায় আমি বুঝি। মহিলাদের অনুরোধ করছি, আপনারা একটু এগিয়ে বসুন। সবাই, প্রচুর ফাঁকা জায়গা রয়েছে মাঝখানে, পেছনে লোক দাঁড়িয়ে রয়েছে। সবাইকে অনুরোধ করছি, আপনারা একটু এগিয়ে গিয়ে বসুন, গ্যাপ গুলো ফিল আপ করুন, প্রচুর জায়গা রয়েছে। আপনারা একটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে। রাস্তায় হ্যালো হ্যালো হ্যালো, আপনারা হ্যালো, মা বোনদেরকে বলবো, স্টেজের ডান সাইডে, অর্থাৎ আমার ডান সাইডে অনেক জায়গা খালি, আর বাম ধারে একে অপরের উপরে বসে আছে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, খালি জায়গাটা পূর্ণ করেন। আর বারবার মাইকের দ্বারা যে বলা হচ্ছে, এই এলানটার একটু আপনারা এহমিয়াত রাখেন, মান মর্যাদা রাখেন। ওলামায়ে কেরামের ভাষা যদি না বুঝেন, তাহলে আপনারা স্বামীর সঙ্গে কতই ঝগড়া করছেন। আর বিশেষ করে আমার আব্বাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, এই যে আপনাদের এই দিকটাও পুরো খালি, আপনারা ওখানে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে না থেকে আপনারা খালি জায়গাটায় বসে গেলে খুবই ভালো লাগবে। একবার মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। সামনে এগিয়ে আসুন, এগিয়ে আসুন, সামনে প্রচুর জায়গা আছে, পেছনে রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই। সবাইকে অনুরোধ করছি, একটু এগিয়ে আসুন। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, বাবা জীবন ভাইরা রে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন, প্রথম নাম্বার যখন আমার চলে এসেছে, আমি মন ভরে এক পেয়ালা দুধ খেয়ে নেব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা শোনো রে শোনো, তুমি এক এক করে 1 নম্বর
নম্বর থেকে শেষ পর্যন্ত ওই পেয়ালা এক এক করে দিতে থাকো। তিনি মনে মনে ভেবেছিলেন আমাকে যখন নবী এক নম্বরে পেয়ালাটা দিবেন আমি মন ভরে খেয়ে নেব, কিন্তু না না, আল্লাহর নবী বললেন এক এক করে একের পর এক, একজনকে দাও, দুইজনকে দাও, তৃতীয় জনকে দাও, চতুর্থ জনকে দাও, পঞ্চম জনকে দাও, এইভাবে এক এক করে 70 জনের কাছে পেয়ালাটা পৌঁছে দাও। আবু হুরায়রা মনে মনে বাবা মনের ভাবনা মনে নিয়ে থেকে গেলেন। বাবা দুধ পান করতে পারলেন না, মনে মনে বলে আল্লাহ গো, আর আমার দুধ পান করা হলো না, আমি বোধহয় দুধ পান করতে পারবো না। আল্লাহর নবী বলেন আবু হুরায়রাকে মনের কথাটা, আবু হুরায়রা রে টেনশন করিও না, এই দরবারটা হলো এমন একটি দরবার, যদি কেউ একখানা রুটি বিশ্বাস করে নিয়ে আসে, ওই একখানা রুটিতে হাজার হাজার মানুষ পেটে ভরিয়ে নিবে। এটা হলো আমার নবীজির মুজিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন এক নম্বরের লোকটি দুধ পান করলেন, যেমন বাটি ভর্তি দুধ ছিল বাবা, মন ভরে একজন পান করলেন, তবুও দুধ খতম হলো না। দ্বিতীয় জন পান করলো, তবুও বাটি থেকে দুধ খতম হলো না। তৃতীয় জন পান করলো, তবুও বাটি থেকে দুধ খতম হলো না। চতুর্থ জন দুধ পান করলো, তবুও বাবা দুধ খতম হলো না। পঞ্চম জন দুধ পান করলো, তবুও দুধ খতম হলো না। এই করে বাবা 70 জন সাহাবী পেট ভরে দুধ পান করে নিল। এবার নবী আমারা বলেন আবু হুরায়রা রে, তুমি টেনশন করছিলে এক পেয়ালা দুধে পেট ভরবে কি ভরবে না, দেখো 70 জন সাহাবার দুধ ভরলো, পেট ভরে গেল এক পেয়ালা দুধে। এবার তুমি যতটা পারো ততটা খাও। আবু হুরায়রা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পেয়ালায় বাবা মুখটা লাগিয়েছে, যেমন এই মুখটা লাগিয়েছেন মন ভরে পান করলেন। নবী আমারা বলেন আবু হুরায়রা আবার পান করো। আবার দ্বিতীয়বার মুখটা লাগিয়ে আবার মন ভরে প্রাণ ভরে পান করলেন। আবার নবী আমার বললেন আবু হুরায়রা রে, আবার তুমি পান করো। আবার তৃতীয়বার মুখটা লাগিয়ে পেয়ালাতে মন ভরে পান করলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি একবার করে খেতে বললেন, ওদেরকে একবার করেই দিলেন, আমি আবু হুরায়রাকে তিনবার কেন দিলেন? নবী বলছেন আবু হুরায়রা, তোমার মনে যা গাইছিল আমি সব দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীজি আমার কেমন ইলমে গায়বের সংবাদদাতা। আবু হুরায়রা মনে ভাবছিল আমি একাই খাবো, সেটাও পেল না, আমি ফার্স্টে খাবো, সেটাও পেল না। এবার নবী পাক বললেন তোমার মনের গল্প, মনের ভাষা আমি সবটাই বুঝতে পারলাম, এই জন্য তোমাকে আমি তিনবার পান করতে বললাম। কেন? তুমি বড় ক্ষুধার্ত অবস্থায় ছিলে। আবু হুরায়রার পান করা হলো। আল্লাহর নবী সেই সময় পেয়ালাটা নিয়ে দুধ পান করলেন। নবী পান করার পরেই পিয়ালার দুধ খতম হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা কিতাবের মধ্যে জিয়াউল মুস্তাফা লিখছেন একটা ছন্দ, আবু হুরায়রা চিন্তায় ছিলেন এক পিয়ালা দুধ নিয়ে। আবু হুরায়রা চিন্তায় ছিলেন এক পিয়ালা দুধ নিয়ে। হাই গো নবীর দয়াতে সেই দুধে পেটি ভরে নুরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে। হাই গো দয়ার নবী প্রেমের ছবি এলেন আমি নারী ঘরে,
দয়ার নবী প্রেমের ছবি এলেন আমি নার ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বাবা এমনই সুন্দর সুন্দর বাবা মুজিজা দেখিয়ে গেছে। আল্লাহর নবী মুস্তাফার দরবারে একজন কালো মানুষ যার বাড়ি হলো হাবশি দেশে বাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখতেছেন পরবর্তীকার আমি আসমানি জগতে আছি না দুনিয়াবি জগতে আছি আমি বুঝতে পারি না। মন কেমন প্রশ্ন করে ওরে আমার মন আমি আসমানে জগতে আছি না দুনিয়াবি জগতে আছি আমি বুঝতে পারি না। তখন মনে মনে ভাবে আল্লাহর নবী বলেন ওরে হাবশি গোলাম কেন তুমি চিন্তা করো তুমি তো আছো দুনিয়ার বুকে। বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এক জায়গায় বসে আছেন আপনার নূরের ঝলকে গোটা এরিয়াটা নূরে নূর হয়ে আছে। আপনার সাহাবারা আপনার দুনিয়ার মানুষ না ফেরেশতা আমি কনফিউজ হয়ে আছি এত কেন সুন্দর দৃশ্য। আল্লাহর নবী বললেন তুমি তোমাকে বদলাতে চাও নাকি তুমি তোমাকে পরিবর্তন করতে চাও নাকি। আল্লাহর নবীকে সেই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নাকটা মোটা তাই মানুষ আমাকে ঘৃণা করে আমার ঠোঁট দুটো মোটা তাই মানুষ আমাকে ঘৃণা করে আমার চেহারা কালো মানুষ আমাকে ভালোবাসে না। আল্লাহর নবী বললেন শোনো রে তোমাকে প্রথমে আমার গোলাম হতে হবে গোলাম হয়ে গেলে যা চাইবে আমি তাই দিয়ে দিব। আল্লাহর নবী মুস্তাফা তখন বললেন গোলাম হতে হবে। আল্লাহর নবী সেই হাবশি গোলামকে যেমনই বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো গোলাম হব কি করতে হবে। বলে তোমাকে তোমার ধর্ম ত্যাগ করে আমি নবীর কলমা পড়তে হবে। কলেমা পড়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা যখন পড়ে নিলেন বাবা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় অনেক গুনাহ করেছি নবী গো এই কলমার বাদাওলাতে কি আল্লাহ আমার মাগফিরাত করবে। আল্লাহর নবীর হাদিস রয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যারা কালিমা তাইয়্যিব পড়ে নেবে তারা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবা দুনিয়ার বুকে নামাজ রোজা হজ যাকাত ফরজ হয় নাই যারা কলমা পড়ে নেবে তারাই যদি ইন্তেকাল করে কলমার পরে তারা হবে জান্নাতি। এই জন্য নবী আমার বলেছিলেন তুমি কলমা পড়ো কলমা পড়ার সাথে সাথে তোমার যদি মৃত্যু হয়ে যায় আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যারা একবার কলেমা পড়ে নিবে আপনার সেই উম্মত হয়ে যাবে জান্নাতে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন ওরে সাহাবী রে কলেমা পড়ে নিয়েছো এবার যা চাইবে চাও আমি তোমাকে দিব। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ হাবিব গো ও গো আল্লাহর হাবিব আমার চেহারাটা কালো আমার ঠোঁট দুটা মোটা আমার নাকটা যেন মোচা এই যেন শরীরের যেন আমার আকারটা স্ট্রং হয়ে যায় ফিটফাট হয়ে যায়। আল্লাহর নবী বললেন গোলাম রে চিন্তা করতে হবে না এসো এসো আমার চাদরের তলে এসো আমার বুকে এসো। আল্লাহর নবী খোদার কসম বলি খুতবাতে আজমিরের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবী যখন ওই হাবশি গোলামকে নিজের সিনায় জড়িয়ে ধরেছেন বাবা তার কালো চেহারা সঙ্গে সঙ্গে ধলো হলো মোটা ঠোঁট পরিবর্তন হলো আর এই আপনার নাকটা জানো সুন্দর হলো নবীর দরবারে নিজের নামটা আব্দুল্লাহ হয়ে গেল। মাদ্রাসার পশ্চিম দিকে পাইকার সাহেবের গদিতে ডেলিগেটসের ব্যবস্থা রয়েছে। যারা এই পরিষেবা পেতে ইচ্ছুক তাদের অনুরোধ করব আপনারা ওখানে চলে যাবেন। মাদ্রাসার পশ্চিম দিকে পাইকার সাহেবের গদিতে ডেলিগেটের ব্যবস্থা রয়েছে। যারা এই পরিষেবা নিতে ইচ্ছুক তারা ওখানে যোগাযোগ করুন। ধন্যবাদ। ব্রাদার মুআজ্জিদের শামিল বাবা জীবন ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো এই পবিত্র জলসা আপনারা সাজিয়েছেন কিন্তু আলিম ওলামার ভাষা যে বুঝতে পারেন না আমি বুঝতেই পারিনি যে আপনারা কি বুঝেন।
আমাদের যে ভাষা বুঝতে পারেন না, তা আপনারা যে কতটা বুঝেন সেটা আপনারাই ভালো জানেন। বারবার বলা হচ্ছে জায়গা খালি, জায়গা খালি, তারপরে ওই একে অপরের উপরেই বসে চাপছেন। কেন এরকমটা কেন হবে? এটা কি গানার মেহফিল? এটা কি কোনো যাত্রাপালার মেহফিল কি? না, এখানে আল্লাহ, আল্লাহ রাসূল এবং উলামায়ে কিরাম সুন্দরভাবে আউলিয়ায়ে কিরামগণের বাণী তুলে ধরছে আপনাদের সম্মুখে। তো আপনারা যদি এই জায়গাগুলোতে এসে আলিম ওলামার ভাষা না বুঝেন, কোথায় বুঝবেন বাবা? তো ব্রাদার মুআজ্জাদের সামনে আমি বক্তব্য আর বাড়াচ্ছি না। বলতে গেলে তো আলহামদুলিল্লাহ, মনে করিয়েন না সাইজে ছোট তো বলবে আর কত, খোদার কসম 4-5 ঘন্টা বলার মতো ক্ষমতা রাখে। সত্যি কথা, আমার হুজুর খুব সুন্দরভাবে জানেন। আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আমার পশ্চিমবঙ্গে অনেক প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আপনাদের মায়া মমতা ভালোবাসার সঙ্গে আছে। এই মাদ্রাসারই আমি একজন ছাত্র। তা আমি আপনাদের সম্মুখে কয়েক কলি ভোজপুরি গজল শোনাবো। আপনারা ভোজপুরি বুঝেন তো? যদি বলেন যে ভোজপুরি বুঝি না, তাহলে প্রত্যেকটা মোবাইল থেকে ভোজপুরি গান ডিলিট করতে হবে। যত দেখবেন মোবাইলের মধ্যে ভোজপুরি গান।